আপনার আমার জন্মটা যে কেন হয়েছে এটা যদি কোনো ব্যক্তি যদি স্মরণ রাখতে পারে, তাহলে দেখবেন যে যতদিন আপনার স্মরণে থাকবে ততদিন আপনার লাইফ আজকের চেয়ে ব্যতিক্রম কাটবে। আমরা আজকে জানি না, আজকে অধিকাংশ মানুষ আমরা জানি না আমরা কারা, কোত্থেকে আসলাম। আমরা কি এমনিতেই বন্যার পানির মতো ভেসে আসা কোনো কিছু জন্মে গেছি, নাকি আমাদেরকে কেউ সৃষ্টি করেছে, আমাদেরকে কেউ উদ্দেশ্য করে কোনো না কোনো কারণে আমাদেরকে সৃষ্টি করেছে? এটা কি আমরা ভাবি? আমরা ভাবি না, খুব কম লোকে আছে আমরা এটা ভাবি। কিন্তু আপনি জেনে নেন, যেই দিন আপনার এই অস্তিত্বের প্রমাণ আপনার কাছে হয়ে যাবে যে আমি কে, আপনি যদি আপনার প্রশ্নটা জেনে যান, আপনাকে বলতে হবে না নামাজ পড়েন, বলতে হবে না। এটা আমি বলছি আপনাকে, যেই দিন আপনি জানতে পারবেন আপনি কে, আপনার পরিচয়টা জানতে পারলে আপনাকে আর বলতে হবে না তুমি নামাজ পড়ো, বলতে হবে না আপনাকে। আপনাকে বলতে হবে না তুমি এটা করো, এই হারাম কাজে লিপ্ত হয়েও না, এটা বলতে হবে না। আপনি অটোমেটিকলি সোজা হয়ে যাবেন। কিন্তু আমরা জানি না আমরা কারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দা তোদেরকে সৃষ্টি করা হয়েছে উদ্দেশ্য নিয়ে, একটা উদ্দেশ্য নিয়ে তোকে সৃষ্টি করা হয়েছে। আর সেই উদ্দেশ্যটা কি, এটা প্রায় সময় আমরা বলি। কোরআনে আল্লাহ এলান করে দিয়েছে, স্পষ্টভাবে বলে দিয়েছে। আল্লাহ বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন, বান্দা তোমাদেরকে আমি সৃষ্টি করতাম না, তবে আমি করেছি একটা উদ্দেশ্য নিয়ে। এই জমিনে তোমাদেরকে সৃষ্টি করার পেছনে আমার একটাই উদ্দেশ্য, এছাড়া অন্য কোনো উদ্দেশ্যে তোমাদেরকে সৃষ্টি করা হয়নি। সেটা হচ্ছে তোমরা একমাত্র আমার ইবাদত করবে। এটা আল্লাহ বলেছে আপনাকে আমাকে, যে তোমাকে সৃষ্টি করা হয়েছে। এখানে তিনটা পরিচয়। এক হলো আমরা সৃষ্টি, তার মানে আমাদেরকে কেউ না কেউ বানিয়েছে। কে বানিয়েছে? একজন বানিয়েছে, তিনি হচ্ছেন আল্লাহ, তিনি হচ্ছেন স্রষ্টা। আর সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কেন বানিয়েছি, বলছে আমার ইবাদত করার জন্য। এই একটা এতে তিনটা পরিচয় আছে। এক, আপনার পরিচয় আছে, তাহলে আপনার পরিচয় হলো আপনি আর আমি সৃষ্টি। তার মানে আমি আর আপনি যেহেতু সৃষ্টি, তার মানে কেউ না কেউ আমাদেরকে সৃষ্টি করেছে, তিনি হচ্ছেন স্রষ্টা। তিনি কে? আল্লাহ। কেন করেছে? বলছে আমার ইবাদত করার জন্য তোমাকে সৃষ্টি করেছি। একটা আয়াতের মধ্যে তিনটা দিক বলা হয়েছে। আমরা সৃষ্টি, আমাদের স্রষ্টা রয়েছে, আর আমাদের স্রষ্টা বলেছে বান্দা তোকে সৃষ্টি করা হয়েছে আমার ইবাদত করার জন্য, বন্দেগী করার জন্য। এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মূল উদ্দেশ্য, যেটা আমাদেরকে কোরআনে জানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আপনি লক্ষ্য করে দেখতে পারবেন, আজকে আমাদের সারাদিন কেটেছে বা আমাদের লাইফ 30, 40, 50 বছর পার হয়ে গেছে, শুধু এই জিনিসটা, এই ইবাদত করার জন্য সৃষ্টি করা হয়েছে। আমরা শুধু এটাকে বাদ দিয়ে বাকি যত রকমের চিন্তা, যত রকমের উদ্দেশ্য আছে, আমরা সেই উদ্দেশ্য নিয়ে এই জমিনে চলাফেরা করতেছি। ওই একটা উদ্দেশ্য ছেড়ে দিয়েছি, অথচ ওই একটা উদ্দেশ্যের জন্যই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে। আল্লাহ আমাদেরকে বলেনি এই জমিনের মধ্যে তুমি যা ইচ্ছা তাই করো, তুমি এই জমিনে তোমার বসত বিটা বানিয়ে নাও, তোমার এখানে আধিপত্য বিস্তার করে নাও, এটা আল্লাহ বলেনি। আল্লাহ বলছেন, বান্দা তোমার আমার জন্মটা হয়েছে আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। এখন আপনাকে এটা জানতে হবে যে সব ইবাদত কি আমাদের উপরে বাধ্যতামূলক? এটা হচ্ছে বিষয়। যতগুলো কাজ আমরা করি, এই সবগুলো কাজ আমাদের উপরে বাধ্যতামূলক নয়। আল্লাহর দয়া, তিনি দুই ভাগ করে দিয়েছে। কিছু ইবাদত আছে যেগুলো আমাদের উপরে বাধ্যতামূলক করা হয়েছে, ফরজ করা হয়েছে, আর কিছু ইবাদত আছে আমাদের জন্য অপশনাল, অতিরিক্ত হিসাবে আল্লাহ আমাদেরকে করতে বলেছে। এই অতিরিক্ত ইবাদতগুলো এটা আপনার আমার জন্য কোনো ক্ষতির কারণ নয়, বরং অনেক বেশি মর্যাদার কারণ। যেই কাজগুলো ফরজ, এগুলো হচ্ছে নাজাতের সাবাব। জেনে নেন, ওই ফরজ কাজে যদি কোনো ব্যক্তি ঘাটতি করে, তাহলে একে কেউ নাজাত দিতে পারবে না। আর এই ফরজ কাজে যদি কারো ত্রুটি হয়ে যায়, এই যে অতিরিক্ত যে কাজগুলো আছে না, যেগুলোকে আপনি সুন্নত নফল বলেন, এই অতিরিক্ত কাজগুলো তিনটা ফয়দা দেওয়ার জন্যে আল্লাহ সৃষ্টি করেছে। তিনটা ফয়দা, আপনাকে তিনটা ফয়দা দেবে আপনার অতিরিক্ত কাজ। একটা ফয়দা হবে, যদি আপনার ফরজ কাজে ঘাটতি হয়ে যায়, তাহলে আপনার এই নফল ইবাদত দিয়ে ফরজ কাজের ঘাটতিটাকে পুরা করা হবে। এটা হচ্ছে একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে, প্রত্যেকটা নফল ইবাদত আপনার মর্যাদাকে উঁচু করবে। ধরেন আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু জান্নাতে সবার জায়গা একরকম হবে না। আল্লাহ বলছেন, সবাই যখন নাজাত পেয়ে গেল জান্নাতে, কার থেকে কার মর্যাদা বেশি হবে? যার নফল ইবাদত বেশি থাকবে, তার মর্যাদা তত বেশি হবে। তাহলে নফল কাজগুলো মর্যাদা বাড়াবে। তৃতীয়, কেন নফল কাজগুলোর সৃষ্টি করা হয়েছে? আল্লাহ বলছেন, বান্দা তোর দ্বারা যে প্রতিনিয়ত যে পাপগুলো হয়, তোর প্রত্যেকটা ভালো কাজ তোর মর্যাদা যেমন বৃদ্ধি করে, তোর পাপকেও মিটিয়ে দেয়, পাপকেও মিটিয়ে দেয়। এই কথাটা যখন বলেছি, একটা দলিল দিয়ে দিই আপনাকে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুদ
11 নম্বর সূরার 114 নম্বর আয়াতে এই কথাটা বলেছেন। আল্লাহ বলছেন, ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। এটা এমন একটা উপদেশ, যারা উপদেশ নিতে চায় এটা তাদের জন্য উপদেশ। আল্লাহ বলছেন, ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল, তুমি দিনের দুই প্রান্তে এবং রাতের কিছু অংশে সালাত আদায় করো। তারপর আল্লাহ বলছেন কেন? ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত, কারণ প্রত্যেকটা ভালো কাজ বান্দা তোর জীবনের পাপকে মিটিয়ে দেয়। তার মানে প্রত্যেকটা ভালো কাজ করলেই একটা আপনার নেকি বাড়ে এবং আপনার একটা গুনাহ খাতা মাফ হয়ে যায়। এটা প্রত্যেকটা ভালো কাজের মধ্যে ক্ষমতা আছে। কিন্তু এই নফল কাজগুলো কখন আপনার উপকারে আসবে? যখন আপনার এই ফরজ কাজটা ঠিক থাকবে। এই ফরজ কাজ, কিন্তু আমাদের চরিত্র কি জানেন? এই ফরজ কাজটাই আমাদের ঠিক নাই, কিন্তু আমাদের জীবনে অনেক নফল কাজ আছে, অনেক নফল কাজ। আপনি দেখা যায় বন্ধু বান্ধবদের সাথে হাসি ঠাট্টা তামাশায় মস্করায় ব্যস্ত, আপনার টাকা পয়সা সব তাদেরকে খাইয়ে দিচ্ছেন, ভালো ভালো কাজ করছেন, সমাজ কল্যাণমূলক কত কাজে আপনাকে আগে দেখা যায়। রাস্তা ঠিক করতে হবে আপনি আগে, চাঁদা কালেকশন করতে হবে আপনি আগে, কাউকে রিক্সা ধাক্কা দিয়ে উঠিয়ে দিতে হবে সেখানে আপনি আগে, সব ওকে, সব ওকে। বাপমার খ্যাতমত এটা তো ফরজ কাজ, কিন্তু অন্যান্য ভাই বোনদেরকে লালন পালন করা ও আপনার সব টাকা পয়সা আপনি বিলিয়ে দিচ্ছেন। বিয়ে শাদীতে শ্বশুর বাড়ির মধ্যে সমস্ত দামি দামি খাবার আপনি নিয়ে যান, বা কত কিছু। সমাজের বহু ভালো কাজ আপনি করতেছেন, আপনি টুপি পরতেছেন, আপনি দাড়ি রেখেছেন, আবার সিগারেটও খান। আমাদের সমাজের কিছু মুরব্বীকে দেখেছি, সুবহানাল্লাহ, দেখলে তো কষ্ট হয়। দাড়ি সাদা হয়ে গেছে, মাথায় টুপি, আবার আমাদের মধ্যে জুব্বাও আছে, আবার হাতে সিগারেটও আছে। লাঞ্ছিত জাতি এরা, লাঞ্ছিত। যারা তাদের দাড়ির কদর বোঝে না, টুপির কদর বোঝে না, একটা ইসলামিক লেবাসের কদর বোঝে না, তারপরে প্রকাশ্যে হারাম খায়, নিঃসন্দেহে লাঞ্ছিত হবে। তার এই লেবাস পোশাক তাকে বাঁচাতে পারবে না, অবশ্যই সে লাঞ্ছিত হবে দুনিয়া এবং পরকালে, যারা এইভাবে প্রকাশ্যে পাপ করে। তো কথা হচ্ছে যে আমাদের মূল বেসিক যেটা কাজ, যেটা ফরজ ইবাদত, এটাই আমাদের মিসিং আছে। জেনে নেন, ওই ফরজ ইবাদত যদি মিসিং থাকে, আপনার নফল আপনাকে কোনোদিন নাজাত দিতে পারবে না। তো যতগুলো ফরজ কাজ আছে আপনি জেনে নেন, একটা মুসলিমের জীবনের সব থেকে বড় ফরজ কাজ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ, সব থেকে বড় ফরজ কাজ। যদি আপনি বলেন ওই পুরো পৃথিবীর মানুষের সব থেকে বড় ফরজ কাজ কি, বলতে পারেন এই পৃথিবীর মানুষের মধ্যে, মানুষের উপরে সব থেকে বড় ফরজ কাজ কি? কেউ কি বলতে পারেন? এই পুরো পৃথিবীর মানুষ, আল্লাহ প্রথম তাকে যে কমান্ড করবে, আদেশ করবে, একটা মানুষের উপরে সব থেকে বড় ফরজ কাজ কি বলেন তো দেখি? আল্লাহর প্রতি ঈমান আনা। কি? আল্লাহর প্রতি ঈমান আনা, আল্লাহকে বিশ্বাস করা, এটা হচ্ছে সব থেকে বড় ফরজ কাজ। তার মানে ইসলাম গ্রহণ করা, এটা হলো সব থেকে বড় ফরজ কাজ। যখন কোরআন নাজিল হয়েছে 13 বছর নামাজ ফরজ হয়েছিল? নামাজ ফরজ হয়নি। আর বাকি ইবাদত বাদই দেন, নামাজই ফরজ হয়নি। প্রায় 12 বছর পর্যন্ত নামাজ ফরজ হয়নি। আল্লাহ শুধুমাত্র এই মেসেজ দিতে বলেছেন যে মানুষকে বলো আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, আল্লাহ এক, আল্লাহর প্রতি ঈমান আনতে বলো। এটাই ছিল প্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেসেজ, প্রায় 12 থেকে 13 বছর। তারপরে যারা ইসলাম গ্রহণ করেছে তখন তাদের উপরে বিভিন্ন ইবাদত আল্লাহ ফরজ করেছে, কিন্তু প্রত্যেকটা মানুষের উপরে প্রথম ফরজ কাজ হচ্ছে ইসলাম গ্রহণ করা, তাকে ইসলাম গ্রহণ করতে হবে। আসলে একটা হাদিস আমি আপনাকে দেখাই, এটা সিরিয়ালিটি ভাবে আছে। মুআয বিন জাবাল তিনি বলছেন, কুনতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সাফারিন ফাকালা লি আলা উখবিরুকা বিরাসিল আমরি কুল্লি ওয়া আমুদিহি ওয়া যিরওয়াতা সানামিহি। কুলতু বালা ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয বিন জাবালকে বলছেন এক সফরে যে, মুআয, আমি কি তোমাকে বলবো সব কিছুর মাথা কি? মানে যেই কোনো একটা ভালো কিছুর বা নাজাতের বা সব থেকে দামি কিছুর মাথাটা কি? কারণ সব জিনিসের একটা মাথা থাকে, মাথা না থাকলে তার কোনো মূল্যই নেই। আপনার আমার কল্লাটাকে যদি কেটে নেওয়া হয়, আপনার আমার কোনো মূল্য থাকবে? কোনো মূল্য থাকবে না। রাসূলুল্লাহ বলছেন সব কিছুর মূল মাথাটা কি, আমি এটাকে বলবো? বলছে বাবা ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ বলছেন রাসুল আমরিল ইসলাম, সব কিছুর মাথা মূল হচ্ছে ইসলাম। যার ইসলাম নাই তার আর কিছুই নেই, যার ইসলাম নাই তার কিছুই নেই। কোনো ব্যক্তি যদি মুসলিম না হয় আর সে যদি মাদার তেরেসার মতো তার জীবনের সমস্ত সম্পদ দান করে দেয়, ও কাল কিয়ামতের দিন নাজাত পাবে না।
ওই হাতেম তাইয়ের মতো। যেই গল্প আমাদেরকে শোনানো হয় যে হাতেম তাই এত বেশি দাতা ছিল যে তার বহু সম্পত্তি সে দান করে দিয়েছিল, মেহমানদারি করত, কিন্তু আফসোস বেচারা ইসলাম গ্রহণ করেনি। রাসূলুল্লাহ বলছেন যেই ব্যক্তি ইসলাম গ্রহণ করেনি তার কোনো ভালো কাজ তাকে নাজাত দিতে পারবে না। অতএব আপনারা যারা ইসলাম গ্রহণ করে নিয়েছেন, নিজেদেরকে মুসলিম করে ফেলেছেন, বা যেইভাবে হোক মুসলিমের ঘরে জন্ম হয়ে গেছে, আপনি কত বড় একটা কাজ করেছেন এটা আপনি বুঝতেই পারতেছেন না। যদি এই ইসলামের কারণে নাজাত পেয়ে যান তখন বুঝতে পারবেন যে এটা কত বড় কাজ, তখন বুঝতে পারবেন। এটা এখন দুনিয়াতে আপনি বুঝতে পারবেন না। যে ইসলাম আপনি জন্মসূত্রে পেয়ে গেছেন, অথবা বাই বার্থ যেটা হয়েছে আমাদের, অথবা কোনো হিন্দু যদি এখানে থেকে থাকেন যে হিন্দুর ঘরে জন্ম কিন্তু ইসলাম গ্রহণ করেছিলেন, কোনো খ্রিস্টান যদি এমন হয়ে থাকে যে খ্রিস্টানের ঘরে জন্ম হয়ে ইসলামটাকে গ্রহণ করে নিয়েছে, ও যদি এই ইসলামের উপরে মরতে পারে, ও এর বেনিফিটে যখন জান্নাত পেয়ে যাবে তখনও বুঝতে পারবে যে ইসলাম কত বড় সম্পদ, তখন বুঝতে পারবে। প্রত্যেকটা মুসলিম তখন বুঝতে পারবে। এখন দুনিয়াতে সে বুঝতে পারতেছে না, সে অভাবী, সে তো অভাবী কষ্টে আছে, কিন্তু সে বুঝতে পারতেছে না ইসলামটা তার কত বড় সম্পদ, সে বুঝতে পারতেছে না। কিন্তু এই ইসলামের কারণে যখন সে নাজাত পেয়ে যাবে তখন সে বুঝতে পারবে যে আল্লাহ আমাকে কত বড় সম্পদ দিয়েছিল, তখন বুঝতে পারবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটাও সূরা ইউনূসে আল্লাহ বলেছেন 10 নম্বর আয়াতে, সম্ভবত 10 নম্বর সূরা 10 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যখন একজন লোককে জান্নাত দিয়ে দেওয়া হবে এবং জান্নাতের নাজ নেয়াজ যখন সে ভোগ করবে, সে তার সর্বশেষ বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, আল্লাহর সেই নিয়ামত পেয়ে তার মুখে কোনো কিছু ভাষা তো থাকবে না শুকরিয়া আদায় করার মতো। আল্লাহ বলবে, আল্লাহ বলছেন কোরআনে সেই আয়াতটা, যে এত নিয়ামত পাওয়ার পরে আমার শুকরিয়া আদায় করার মতো তো ওর কাছে আর কিছু নাই, ও শুধু নিয়ামত আর নিয়ামত দেখবে। সাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা, আল্লাহ বলছেন সে বিশাল রাজত্ব দেখতে পাবে। এগুলো দেখে সে শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসার ছলে শুধু এতটাই বলবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্ব জগতের প্রতিপালকের প্রশংসা। তার আর কিছু করার থাকবে না সেই দিন, কারণ কিছু তো নাই, কেমনে চুকাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত। সে শুধু এতটাই বলবে, আলহামদুলিল্লাহ, যে আল্লাহ আমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছিল, যে আল্লাহ আমাকে আজকে নাজাত দিয়েছে। সে শুধু আল্লাহর প্রশংসা করবে, ছাড়া কিছু করতে পারবে না। তাহলে ইসলাম হচ্ছে সব থেকে বড় কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসুল আমরুল ইসলাম, সবকিছুর মূলে হচ্ছে ইসলাম। কিন্তু এই ইসলামটাকে আল্লাহ জানেন কি করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাঁড় করিয়ে দিয়েছে কিসের উপরে? একটা খুঁটির উপরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমুদুহু আস-সালাত, আর সেই ইসলামের আমুদ খুঁটি হচ্ছে নামাজ। তার মানে মাথাটাকে আমাদের যে বডির উপরে বসিয়ে দেওয়া হয়েছে, এই বডিটা হচ্ছে নামাজ। আজকে আমাদেরকে, আমরা বলতেছি আমার মাথা আছে, কিন্তু বডিবিহীন মাথা। আপনার যেমন মাথাবিহীন বডি অচল, আর কারো যদি মাথা থাকে বডি নাই, কি মনে করেন সচল হবে? এটাও অচল। তো কিছু জিনিস আছে মাথাবিহীন বডি সচল, আর কিছু জিনিস আছে বডিবিহীন মাথা সচল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন প্রত্যেকটা মুসলিম ইসলামবিহীন অচল, সালাতবিহীন ইসলাম অচল। আপনি জেনে নেন, ইসলামটাকে বলা হয়েছে আপনার মাথা, কিন্তু আপনার বডি বলা হয়েছে সালাত। রাসূলুল্লাহ বলছেন, ও আমুদুহু আস-সালাত ওয়া জিরওয়াতু সানামিহিল জিহাদ, আর জেনে নাও এই জায়গাটা হচ্ছে তোমার ইসলাম। এই জায়গাটাতে এখন তুমি ঘর বানাও, কি করো করতে পারবে, কিন্তু যার ইসলাম নাই, তার মানে তার জায়গাই নেই। সে কি ওই যে বন্যায় ভেসে যাচ্ছে, নদী পার ভেঙে যাচ্ছে, ওখানে গিয়ে আপনি বাড়ি ঘর করবেন, পিলার গাড়বেন, পিলার টিকবে? টিকবে না। আপনার ধরেন কোনো জায়গা সম্পত্তি নাই, কিন্তু আপনার কাছে পিলার করার মতো টাকা আছে। আপনাকে যদি এই জায়গাতে ঘর বানাইতে দেওয়া না হয়, আপনি শূন্যের উপরে পিলার গাড়তে পারবেন? পারবেন না। তার মানে আমাদের যে ইবাদতগুলো আমরা করতেছি, এটা তখনই কাজে আসবে যখন আপনার আমার ইসলাম থাকবে। আপনি নিজেকে যখন মুসলিম দাবি করতেছেন, এখন আপনার মাঝে এমন একটা যোগ্যতা তৈরি হয়ে গেছে, এখন আপনি যদি ভালো কাজ করেন সেটা আল্লাহর কাছে গ্রান্টেড হবে, গ্রহণযোগ্য হবে। কিন্তু যেই ব্যক্তি ইসলাম গ্রহণ করেনি, ওরা কত ভালো ভালো কাজ করতেছে, রেড ক্রিসেন্ট সোসাইটি, বিভিন্ন সংস্থা চালাচ্ছে, কত রকমের ওরা এনজিও তে দান সাদকা করতেছে। জেনে নেন আল্লাহর দয়া এটা মুসলিমদের উপরে। আল্লাহ বলছেন, কোনো মুসলিম ছাড়া কোনো ব্যক্তির ইবাদত আমি আল্লাহ গ্রহণ করি না। একমাত্র মুসলিমদের ইবাদত আল্লাহ গ্রহণ করে। সেই ইসলাম আপনারা পেয়ে বসে আছেন, কিন্তু এখন ইসলামটাকে আপনারা সচল রাখার জায়গায় নিজে নিজে ধ্বংস করে দিচ্ছেন। আপনাদের এই ইসলামটা হচ্ছে বাপদাদার পাওয়া সম্পত্তির মতো। আপনি বহু অধমকে দেখবেন, নিজে 1 টাকা কামানোর যোগ্যতা তো নাই, কিন্তু তার বাপদাদা যে সম্পত্তি রেখে গিয়েছিল, ও বসে বসে খেতে খেতে সব বিক্রি করে দিয়ে সাফ। এমন ব্যক্তিকে দেখেন না আপনি? আজকে আমাদের ইসলাম হয়ে গেছে তেমন।
আল্লাহ আপনাকে আমাকে জন্মসূত্রে ইসলাম দিয়েছে, কিন্তু আমরা ইসলামটাকে ধ্বংস করতে করতে আমাদের মধ্যে আর হিন্দু আর খ্রিস্টানের মধ্যে কোনো পার্থক্য নাই। আপনি বলতে পারবেন না কিয়ামতের মাঠে যে আল্লাহ তুমি আমার উপরে নাইনসাফি করেছো, বলতে পারবেন না। আল্লাহ বলবে বান্দা তোকে তো আমি মুসলমানের ঘরে জন্ম দিয়েছিলাম, তারপরে কেন তুই জাহান্নামী হলি কেন? আর একটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ওরা জাহান্নামে যাবে, আল্লাহকে চিনে নাই। কিন্তু একটা মুসলমানের ঘরের সন্তান যদি ইসলাম পাওয়ার পরে জাহান্নামে যায়, ওর চাইতে অধপতন কোনো ব্যক্তি আছে? ওর চাইতে হতভাগা কোনো ব্যক্তি আছে? কিন্তু আমরা হলাম সে অধপতন বা হতভাগ্য জাতি, যে আমরা নিজেরা আমাদের ইসলামটাকে ধ্বংস করে দিচ্ছি। আমরা মুখে বলি আমরা মুসলিম, কিন্তু ইসলামটা যেই ইবাদতের উপরে টিকে আছে সেই ইবাদত আমার আপনার নাই। রাসূল ইসলাম বলছেন রাসুল আমরিল ইসলাম ও আমুদুহু আসসালাত। ইসলাম হচ্ছে মূল, কিন্তু ইসলামটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাঁড় করিয়ে দিয়েছে নামাজের উপরে, নামাজ। আর ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি এই হাদিসটাকে তার ইমানের অধ্যায়ে এনেছেন 26-16, তার মানে 2616 নম্বরে আপনি হাদিসটা পেয়ে যাবেন। হাদিসের বর্ণনাকারী হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম তিরমিজি কোট করেছে তার ইমানের অধ্যায়ে যে মা যা ফি হুরমাতিস সালাহ, তিনি এইভাবে পর্বটা কায়েম করেছেন যে নামাজের হুরমাত, নামাজের গুরুত্ব সম্পর্কে আল্লাহ কি বলেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে কি আছে, এই ভাষায় তিনি এই হাদিসটাকে কোট করেছেন। তাহলে সালাত হচ্ছে ইসলামের পিলার। এই ক্যামেরাটা দাঁড় করে দেওয়া হয়েছে, এই পিলারটাকে যদি এখন সরিয়ে দেওয়া হয় এই ক্যামেরা টিকবে না, এখানে ভেঙে পড়ে যাবে। এই ফ্যান একটা স্ট্যান্ডের উপরে দাঁড়িয়ে আছে, এটা ভেঙে যাবে যদি তার স্ট্যান্ডটাকে নষ্ট করে দেওয়া হয়। আজকে আমাদের পা নেই, আমাদের পা গুলোকে আমরা বাইরে মানে ভেঙে ফেলতেছি, আমরা আমাদের বডির উপরে দাঁড়াতে চাচ্ছি। কোনোদিন আপনি নাজাত পাবেন না যে আপনি আপনার সালাতকে নষ্ট করে দিচ্ছেন। তাহলে সালাতকে বলা হয়েছে আমুদ, ইসলামের এটা একটা পিলার। একজন ব্যক্তি যদি তার জীবনের সমস্ত ইবাদতগুলোকে কম্পেয়ার করে, ওই যে বললাম সর্বপ্রথম এই পৃথিবীতে নাজিল হয়েছে ইসলাম, আর ইসলাম যারা গ্রহণ করে নেবে তার পরের যে আদেশটা তাকে করা হবে সেটা হবে সালাত। আসুন দেখাই আপনাকে কোরআন হাদিসে এই মর্মে কি আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞেস করা হতো আইয়ুল আমালে আফদাল, আল্লাহর কাছে সবথেকে দামি ইবাদত কোনটা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিতেন ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান আনা, এটা হচ্ছে সবথেকে ভালো কাজ। যে কাজটা আপনারা আমরা করেছি, আল্লাহ আছে এটা মানেন কি মানেন না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মানেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে সালাত পড়তো, মাঝে মাঝে পড়তো না। জীবনে প্রমাণ করতে পারবেন? আপনি যদি মনে করেন নামাজবিহীন নাজাত আছে, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন 5 ওয়াক্ত নামাজ পড়তো? কেন পড়তো? সাহাবীরা কেন পড়েছে? মসজিদের ইমাম কেন পড়ে 5 ওয়াক্ত নামাজ? এই কথাটা বলেছিলাম কোথাও যেন, একটা চমৎকার কথা মনে পড়ে গিয়েছিল। আমি বলেছিলাম কিছু কিছু পীরের মুরিদ আছে, কিছু কিছু মা বোন আছে। আমার নানি এমনটা বলেছিল, আসলে ধর্মকর্ম তো বোঝে না। আমি যখন সৌদি আরবে এসেছি আমি শুনলাম তিনি নাকি ওসিয়ত করেছে। কি ওসিয়ত করেছে? তিনি মকসুদুল মুমিনিন না কোন কিতাবে পড়েছে, দোয়ায়ে খাতমে ইউনুস না কি যেন তার আঁচলের মধ্যে বেঁধে দিতে বলেছিল কবরে। বুঝেন? দোয়ায়ে খাতমে ইউনুস তার কাফনের কাপড়ের মধ্যে কোনাতে বেঁধে দিতে বলেছিল। তা আমি যখন ওই সময় সৌদি আরব থেকে আসলাম, আমাকে বলা হলো যে তোর নানি এই রকমের ওসিয়ত করেছে। তাই আমি বললাম এতে কি হবে? তখন বলতেছে কিতাবে নাকি লেখা আছে যার কাফনের মধ্যে খতমে ইউনুস বা কি যেন একটা দোয়ায়ে গাঞ্জুল আরশ বা এরকম কিছু, এটা যদি তার কাফনের কাপড়ে বেঁধে দেয় তাহলে কবরে নাকি সওয়াল জবাব হবে না। এমন বহু পীরের মুরিদ আছে যারা তাদের পীরের থেকে ওই রকমের কাপড় বা ফয়েজ বা কিছু নিয়ে আসে, আংটি বা কিছু, যেটা কাফনের কাপড় নাকি বেঁধে দেয় নাজাতের জন্য। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ সম্পর্কে এরকমের কিচ্ছা কাহিনী আছে। জানেন কিচ্ছা কাহিনী কি? যে যেই ব্যক্তি আব্দুল কাদের জিলানীর মুরিদ, কবরে নাকি আর সওয়াল জবাব হবে না। এমনও কিতাবে এমনও বক্তব্য আমরা শুনেছি, নাউজুবিল্লাহি মিন যালিক, বলা হচ্ছে যে আব্দুল কাদের জিলানীর কোনো মুরিদকে যখন কবরে রাখা হবে আর ফেরেশতারা যখন এসে জিজ্ঞেস করবে মান রব্বুক, ও তখন বলবে আমি আব্দুল কাদের জিলানীর মুরিদ, ও এটা বলবে। আর ফেরেশতারা তখন মানে ছেড়ে দিবে ওকে। কেন? বলছে কেন ফেরেশতারা ছেড়ে দেবে? কারণ আব্দুল কাদের জিলানী যখন ইন্তেকাল করেছে, ফেরেশতারা নাকি এসে জিজ্ঞেস করছে মান রব্বুক, তখন আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ নাকি ফেরেশতার হাত চেপে ধরছে, বলতেছে আগে তোরা বল, যখন আল্লাহ মানুষ সৃষ্টি করতে চাইলো তোরা বাধা দিয়েছিলি কেন? আব্দুল কাদের জিলানী তো মানুষ, তাই না? আর ফেরেশতা প্রশ্ন করতে আসবে।
আব্দুল কাদের জিলানীকে যখন প্রশ্ন করা হবে কবরে, যেই ফেরেশতা প্রশ্ন করতে আসবে সেই ফেরেশতার হাত নাকি চেপে ধরবে কে? আব্দুল কাদের জিলানী। বলবে যে তুই আগে বল, আমরা যখন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করতে চাইলো তোরা বাধা কেন দিয়েছিলি? ফেরেশতারা বলেছিল না, কোরআনে তো সে কথা আছে। আল্লাহ কি বলছেন? ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মা ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 30, 31, 32 এই আয়াতগুলোতে উল্লেখ করে দিয়েছে। তো ফেরেশতারা বলেছিল, আল্লাহ আপনি মানুষ কেন সৃষ্টি করবেন? আমরা তো আপনার প্রশংসা করতেছি, আর এই মানুষ তো দুনিয়াতে গিয়ে ফিতনা ফাসাদ করবে। তার মানে ফেরেশতারা যেন চেয়েছিল যে আমাদেরকে সৃষ্টি করা না হোক। আব্দুল কাদের জিলানী ফেরেশতাকে ধরে বলবে, তুই জবাব দে, তোরা বাধা কেন দিয়েছিলি? এখন ফেরেশতারা জবাব দিতে তো পারবে না। ফেরেশতা বলবে, ঠিক আছে আমি আল্লাহর কাছ থেকে জবাব এনে দিচ্ছি তোকে। তখন বলতেছে যে যা আল্লাহর কাছে জিজ্ঞেস করে যে আল্লাহ এমন এক বান্দা তোমার কবরে আসছে, এখন আমাদেরকে তো এই প্রশ্ন করেছে, আমরা কি জবাব দেব? তখন আল্লাহ বলতেছে যে এটা জাহাতা বান্দা নয়, ও যা বলে মেনে নেয়, ওকে কিছু বলার দরকার নাই। তখন ফেরেশতা এসে বলতেছে তোমার কি ইচ্ছা সেটা বলো, তোমাকে প্রশ্ন করা হবে না। বলতেছে এরপরে আমার কোনো মুরিদ যদি কবরে আসে, ওদের কোনো প্রশ্নের জবাব নাই। এরপর থেকে নাকি এই কবরের আযাব মাফ। কারা? যারা আব্দুল কাদের জিলানীর মুরিদ, তাদের কবরের আযাব নাকি মাফ। আপনারা তো মুসলমানের বাচ্চা, তাই না? এই কথা তো আপনারা শোনেন, শুনে এই হুজুর আবার চলেও যায়, বলে দিয়ে চলেও যায়। আইসক্রিম বিক্রেতা টেপ লাগিয়েছে, ওর টেপ বাঁচতে বাঁচতে যাচ্ছে, শুনে আপনি শুনলেন, ও বলে বলে চলে গেল, কিন্তু আপনি হচ্ছেন মুসলমানের বাচ্চা। একজন জ্ঞানী ব্যক্তি কি এই সমাজের মধ্যে নাই যে ওই হুজুরকে বা এই টেপওয়ালাকে জিজ্ঞেস করতে পারে যে বেটা ঘটনা তো ঘটেছিল কবরে, তুই জানলি কিভাবে? বলেন। যে হুজুররা এইসব কথা বলে যে কবরে আব্দুল কাদের জিলানী ফেরেশতারা হাত চেপে ধরেছিল, ঘটনা তো কবরে, এ হুজুর কি করে জানলো? বলেন। আরে ভণ্ডামির একটা সীমা থাকে। তো এমনও কিছু মানুষ আছে আমরা শুনি, তারা বলে যে কাফনের কাপড়ের সাথে কিছু নাকি কিছু বেঁধে দেয়, বা ওই যে মক্কায় যখন হজ করতে যায় উমরা মদিনার মাটি নিয়ে আসে, কাবা শরীফের গিলাপের কাপড় কেচি দিয়ে কাইটা চিন্তা করে দেন, চুরি করে নিয়ে আসে। বুঝতে পারেন? এত অধম জাতি আছে আমাদের চোখের দেখা। পাকিস্তানি কিছু কিছু লোক এমনটা করে, ব্লেড নিয়ে যায়, কাবার গিলাপ কাইটা নিয়ে চলে আসে। চিন্তা করা যায়? এমনটা করে কেন? এটা দিয়ে তাবিজ বানায় বা এটা নিয়ে কবরে দাফন কাফন করতে বলে। এমনকি এমনও মহিলা দেখেছি যারা তার এহরামের কাপড়টাকে জমজমের পানি দিয়ে ভিজিয়ে চুবিয়ে নিয়ে আসে, এরপর আর ধোয় না। বলছে কেন? ওটা দিয়ে ওকে দাফন কাফন করে কবরে দেওয়া হবে। আরে পুরো পৃথিবীর যদি এমন কোনো কিছু করে, আচ্ছা বলেন তো দেখি, এমন কোন সম্পদ আছে যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামার চাইতে বেশি বরকতপূর্ণ হতে পারে? যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ের সাথে লেগেছিল। কবরে যদি কোনো ব্যক্তি মুক্তি পেত, তাহলে আব্দুল্লাহ ইবনে উবাই পেত। সব থেকে বড় মুনাফিক আব্দুল্লাহ সাহাবী, তিনি কান্না করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে, আমার পিতা তো মরে গেছে, এখন তার হবেটা কি? রাসূল সাল্লাল্লাহু বলছেন আমার জামাটা তুমি তোমার বাবাকে পরিয়ে দিয়ে কবর রাখো, যদি এর কারণে আল্লাহ যদি মাফ করে দেয়, আল্লাহর ইচ্ছা। রাসূল করেছে এটা, কিন্তু নাজাত দিয়েছিল? সুবহানাল্লাহ, নাজাত দিতে পারেনি। রাসূলের কাপড় পেঁচিয়ে তাকে নামানো হয়েছিল কবরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরে ওহী নাযিল করে দিয়েছে, মুহাম্মদকে মাফ করব দূরের কথা, নেক্সট টাইম আপনি কোনো মুনাফিকের জানাজার নামাজে দাঁড়াবেন না, নেক্সট টাইম আর দাঁড়াবেন না। ওমর রাদিয়াল্লাহু আনহু টেনে ধরেছিল, টেনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাপড়, জি ইয়া রাসূলুল্লাহ আপনি মুনাফিকের জানাজার নামাজ পড়াবেন। রাসূল বলেছিল আল্লাহ তো আমাকে নিষেধ করেনি, যতক্ষণ পর্যন্ত নিষেধ না করবে আমি মুহাম্মদ পড়ব। তার মানে কত দয়ালু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও পর্যন্ত মুনাফিকের জানাজার নামাজ পড়িয়েছেন। তারপরে আল্লাহ ওহী নাযিল করে দিয়েছে, না আপনার জন্য জায়েজ নাই যে আপনি কোনো মুনাফিকের নামাজ পড়াবেন, নিষেধ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এই ধরনের মেন্টালিটি যারা রাখে, যে আপনি বলেন তো দেখি যারা নামাজ পড়েন না, আপনার কাছে কি এমন পেয়ে গেছেন, সেটা মদিনার মাটি হোক, কাবা শরীফের গিলাফের চাদর হোক, অথবা কোনো পীরের কোনো ওজিফা হোক, বলেন তো এমন কি আছে আপনার কাছে যেটা বিনা নামাজে আপনি কবরে নাজাত পেয়ে যাবেন, এই গ্যারান্টি পেয়ে গেলেন, যেটা আমরা জানি না? কি সেটা? আপনার বাপ দাদা মুরব্বী, যেই মুরব্বীটা এই ঠান্ডার মধ্যে গিয়ে 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে, নাজাতের জন্যই তো পড়ে, নাকি অন্য কোনো কারণে? আপনার কি একটু দয়া হয় না যে তাহলে এই মুরব্বীটাকে আমি সেই থিওরিটা বলে দিই, বা আমার ওইটা দেই তাকে কিছু, যে মুরব্বী আপনার নামাজ পড়ার দরকার নাই, আমার কাছে এটা আছে, এটা এমন কি আছে বলেন না? কারো কাছে কি আছে? কেন আপনারা নামাজ পড়েন না? একটা কিছু তো বলেন যে হুজুর আমার কাছে এটা আছে যার ফলে আমার নামাজ পড়ার প্রয়োজন হয় না। কি সেই জিনিসটা কি? কোরআন তো বলতেছে যে সালাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাফ হয়নি মরার আগ পর্যন্ত।
যে সালাত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাফ হয়নি, যে সালাত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাফ হয়নি, যে সালাত কোনো সাহাবীর মাফ হয় নাই, আপনি সেই সালাত ছেড়ে দিয়ে বসে আছেন, সেই নামাজ পড়তেছেন না। বলেন তো দেখি আপনার কাছে এমন কি অথেন্টিক, এমন কি পাওয়ারফুল কিছু আছে যেটা আপনি মরলে আল্লাহ আপনাকে মাফ করে দেবে? সেই জিনিসটা কি? কি আছে আপনার নাজাতের? সেই জিনিসটা কি? সুবহানাল্লাহ। আমাদের হিতাহিত জ্ঞান একেবারে লোপ পেয়ে গেছে। আমরা আমাদের অন্তরের উপরে যে প্রলেপ পড়ে গেছে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন কোরআনে কি বলেছে? এই আয়াতটা আমি একেবারে শেষে বলতাম, কিন্তু আমি জানি না আমার সময় কতদূর পর্যন্ত আছে, এজন্য আয়াতটা আমি এখন যেহেতু মনে পড়েছে বলে দিই। একই রকমের আয়াত কোরআনে 2-3 জায়গায় আছে। তার মধ্যে আপনি সূরা তোহা 20 নম্বর সূরার 125 নম্বর আয়াতের পর থেকে পাবেন। এই আয়াতগুলো আপনারা জানেন। সেটা কোনটা? যে ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। এই আয়াতগুলো বহুবার শুনেছেন, ওটা আমি রিপিট করতেছি না। এটা 125 নম্বরে আছে সূরা তোহাতে। কিন্তু এই রকমের আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা যুখরুফে রেখে দিয়েছে। 43 নম্বর সূরা 36 থেকে নিয়ে আপনি পড়েন। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমা ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারিন। আল্লাহ বলছেন, যেই ব্যক্তি তার রহমানের স্মরণ থেকে নিজেকে দূরে করে রেখেছে, ওমা ইয়াশু আন যিকরির রহমান, দয়াময়ের আল্লাহকে স্মরণ করা থেকে যেই ব্যক্তি মুখ ফিরিয়ে নিয়েছে, আল্লাহ বলছেন নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারিন, তার সাথে আমি একটা শয়তানকে বন্ধু করে দিয়েছি। সে তার সবসময় তার সঙ্গে থাকে, সবসময় তার লোভেই থাকে। ও যেখানে যায় শয়তান ওখানেই যায়। আল্লাহ বলতেছে এই কথা। যেই ব্যক্তি আল্লাহকে স্মরণ করা ছেড়ে দিয়েছে, এটাকে স্মরণ করা কোন জিনিস জানেন? নামাজ। আল্লাহ বলছেন এই স্মরণ হচ্ছে নামাজ। কোথায় পাবেন আপনি এই কথাটা? সেটাও সূরা তোহার মধ্যে আছে। আল্লাহ মূসা আলাইহিস সালামকে আয়াত নাজিল করে দিয়ে বলছেন, ইয়া মূসা ইন্নী আখতারতুকা ফাসতামি লিমা ইউহা। আল্লাহ মূসা আলাইহিস সালামকে বলছেন, মূসা তুমি শোনো, আমি তোমার কাছে এখন একটা গুরুত্বপূর্ণ ওহী তোমার কাছে নাজিল করব। সেটা কি? তুমি কান খাড়া করে শোনো। তিনি বলেছিলেন, ইন্নী আনাল্লাহ, মূসা আমি কিন্তু তোমার আল্লাহ, আমি কিন্তু তোমাকে সৃষ্টি করেছি, আমি সেই আল্লাহ তোমার সাথে কথা বলতেছি। ইন্নী আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া সত্য কোনো ইলাহা নাই, ফাআবুদিনি, তুমি আমার ইবাদত করো। তিনি বলতেছেন, ইন্নী আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাআবুদিনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। মুসা তুমি নামাজ পড়ো, নামাজ প্রতিষ্ঠা করো আমার স্মরণ হলে, বা আমার স্মরণের জন্য তুমি সালাত কায়েম করো। মুসাকে বলছেন। তার মানে কোনো ব্যক্তি যদি বলে কথা দাবি করে যে আমি আমার রবকে স্মরণ করি, তাহলে কোনো বেনামাজি কথা বলতে পারবে না যে আপনি আপনার রবকে স্মরণ করেন। বলতে পারবেন না আপনি, কারণ আপনার কাছে মূলটাই নাই। যেই নামাজ আল্লাহ আমাদেরকে 5 বার স্মরণ করার জন্য বাধ্যতা করে দিয়েছে, ফরজ করে দিয়েছে, সেটা যখন আপনি ছেড়ে দিয়েছেন, আপনার নফল সুন্নত, নফল জিকির আল্লাহ চাচ্ছে আপনার কাছে, যেটা নফল। আপনি একবার হয়তো আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলে দিবেন। আপনার এই আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলা কিসের মতো জানেন? একটা সুন্দরী মেয়ে যাচ্ছে, দেখে বলতেছেন মাশাআল্লাহ। আপনার চরিত্র হচ্ছে এইটা। এটা আল্লাহর জিকির নয়। আপনি দেখতেছেন হারাম আর বলতেছেন মাশাআল্লাহ, এটা চলবে না। একটা মেয়ে ড্যান্সার, মা তার খালাকে বলতেছে, তোর ভাতিজি এইবার স্কুলের ড্যান্সে ফার্স্ট হয়েছে, ও বলতেছে আলহামদুলিল্লাহ। বুঝেন কথা? এটা হলো আমাদের আল্লাহকে স্মরণ করা। ও ড্যান্সে ফার্স্ট হয়েছে, ও বলতেছে আলহামদুলিল্লাহ। আমাদের আল্লাহকে স্মরণ করা হচ্ছে আমাদের নাজায়েজ, মানে এটা মুখের ভাষা। এটা কেমন ভাষা? আপনি বুঝে শুনে করেন নাই আলহামদুলিল্লাহ মানে কি জানেন না। আপনার ভাষাটা হচ্ছে ওই সৌদি আরবের হিন্দুর মতো। হিন্দু ও সালাম দেয় আসসালামু আলাইকুম, ও জানেন এর অর্থ কি। ও যে কোনকে জিজ্ঞাসা করে যে কাইফা হালুকা, বলছে আলহামদুলিল্লাহ, ঠিক আছে, আসবি ইনশাআল্লাহ, ও এগুলোই বলে। ও মনে করে এগুলো আরব ভাষা। বুঝেন? হিন্দুরা যখন সৌদি আরবে যায়, ও মনে করে এটা সবাই বলে, আমিও বলি। ও জানে না লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি, লা হাওলা। হিন্দুকে আমি বলতে শুনেছি, ও বলছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ও বলতেছে, কিন্তু জানেন এর মানে কি। ও ভাবছে এটা আরব ভাষা। আজকে আমরা মুসলমানদের চরিত্র হয়ে গেছে তাই। ওই যে বললাম, ও ড্যান্সে বা জুয়া খেলে ফার্স্ট হয়ে আসছে, ও বলতেছে আলহামদুলিল্লাহ আমার ছেলে খেলায় ফার্স্ট। এমন হয়ে গেছে। মুসলিম জানে না যে আল্লাহকে কোথায় স্মরণ করতে হবে, কিভাবে স্মরণ করতে হবে। আজকে আমরা আল্লাহকে স্মরণ করার সব থেকে বড় জিনিস ছেড়ে দিয়েছি।
আল্লাহ বলছেন ওমা ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারিন, তার সাথে আমি একটা শয়তানকে সঙ্গী করে দিয়েছি, যে সব সময় তার সাথে চলাফেরা করে। এবং আল্লাহ বলছেন জানেন শয়তান কি করে আপনাকে? ওয়া ইন্নাহুম লা ইয়াসুদ্দুনাহুম আন সাবিলি ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। সেই শয়তান এমন মুসলিমদেরকে সঠিক রাস্তা থেকে এতটা দূরে সরিয়ে দিয়েছে, কিন্তু মুসলমানের ঘরের সন্তান ও মনেই করে না যে ও হক পথে নাই, এটা মনেই হয় না আপনার। যারা নামাজ পড়েন না, আপনি কি মনে হয় আপনি সবচেয়ে বড় পাপী? আপনার মনে হয় না। আপনার নজরে বড় পাপী হচ্ছে যেই ব্যক্তিটা দাঁড়িয়ে প্রস্রাব করতেছে, আপনার নজরে ও হচ্ছে বড় পাপী। যেই ব্যক্তিটা দাঁড়িয়ে পান করতেছে, পানি পান করে, আপনার নজরে ও হচ্ছে বড় পাপী। কিন্তু আপনি যে 5 ওয়াক্ত নামাজ পড়েন না, আপনি যে সবথেকে বড় পাপী, এটা আপনার ফিলই হয় না, আপনার অনুভবই হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন শয়তান ওদেরকে সঠিক রাস্তা থেকে এতটা দূরে সরিয়ে নিবে, ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন,